কলকাতা সিরিজে আজ আপনাদের জন্য রইল ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে নিয়ে যাব ইতিহাস ও আধুনিকতার এক অবিস্মরণীয় যাত্রায়। ভিডিওটি শুরু করার আগে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অরবিটরি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। কুইন ভিক্টোরিয়ার স্মৃতিতে নির্মিত এই ভিক্টোরিয়া মেমোরিয়াল সত্যি অসাধারণ সুন্দর। সবুজ গাছগাছলি ও ফুলের বাগান দিয়ে ঘেরা এই ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রায় 64 একর জায়গা জুড়ে অবস্থান করছে ময়দানের ঠিক পাশেই। 1901 সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড কার্জন রানীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণের পরিকল্পনা করেন। যদিও এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল 1906 সালে এবং নির্মাণ কার্য সম্পন্ন করতে সময় লেগেছিল 15 বছর, 1906 থেকে 1921 সাল পর্যন্ত। স্যার উইলিয়াম এমারসন ব্রিটিশ ও মুঘল স্থাপত্য শৈলীর সমন্বয়ে এই মেমোরিয়াল হলের নকশাটি প্রস্তুত করেছিলেন। 1921 সালে 21 ডিসেম্বর ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের শুভ উদ্বোধন করেন প্রিন্স অফ ওয়েলস, যিনি পরে রাজা এডওয়ার্ড অষ্টম নামে পরিচিত হন। 1947 সালে ভারত স্বাধীনতা লাভের পর ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার সাংস্কৃতিক প্রতীকে রূপান্তরিত হয়। স্মৃতিসৌধের অভ্যন্তরে মিউজিয়ামটিরও কিছু পরিবর্তন করা হয়। ভারতীয় ইতিহাস, শিল্প ও সংস্কৃতির বিভিন্ন নিদর্শনও রাখা হয় এই মিউজিয়ামটিতে। এবার বলি কিভাবে আসবেন এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে। যদি সায়েন্স সিটির দিক থেকে আসেন তাহলে মা ফ্লাইওভার ধরে চলে আসুন একদম ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। আর যদি হাওড়া বা শিয়ালদার দিক থেকে আসেন তাহলে অনেক বাসও পেয়ে যাবেন। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো ময়দান। এখানেই বলে রাখি, ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিন্তু কোনো নিজস্ব পার্কিং এরিয়া নেই। যদি গাড়ি নিয়ে আসেন তাহলে পার্ক করতে পারেন পাশেই অবস্থিত সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে। সেই সাথে ঘুরে দেখে নিতে পারেন ক্যাথিড্রাল চার্চটিও। ক্যাথিড্রাল চার্চের ভিডিওর লিঙ্কটি আই বাটনে দেওয়া রইল, আপনারা চাইলে সেটিও দেখে নিতে পারেন। ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রবেশের জন্য দুটি গেট রয়েছে। স্মৃতিসৌধটির উত্তর দিকে এন্ট্রি গেট আর দক্ষিণ দিকে এক্সিট গেট। তবে এই দুটি গেট দিয়ে এন্ট্রি এক্সিট দুটোই করা যায়। ভেতরে এন্ট্রি করার জন্য আপনারা যদি ভারতীয় নাগরিক হন তাহলে 30 টাকা দিয়ে এন্ট্রি টিকিট কাটতে হবে। আর যদি ভারতের প্রতিবেশী দেশ অর্থাৎ বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, পাকিস্তানের হন তাহলে এন্ট্রি টিকিট 100 টাকা, আর বিদেশি হলে 500 টাকা। এই প্রসঙ্গে বলে রাখি, আপনারা যদি স্কুল স্টুডেন্ট হন আর স্কুলের ইউনিফর্ম পরে আসেন তাহলে আপনারা ফ্রিতে এন্ট্রি করতে পারবেন। আর শুধুমাত্র যদি গার্ডেন পরিদর্শন করেন তাহলে এন্ট্রি ফি 10 টাকা। মেমোরিয়াল হলটি শুধুমাত্র গভর্নমেন্ট হলিডে এবং সপ্তাহের প্রতি সোমবার বন্ধ থাকে, কিন্তু গার্ডেন খোলা থাকে প্রতিদিনই। হলটি খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, কিন্তু গার্ডেন খোলা হয় সকাল 5:30টা থেকে। এন্ট্রি টিকিট দিয়ে প্রবেশ করুন ভেতরে, তারপর নুড়ি বাঁধানো এই পথ ধরে হেঁটে চলে যান মেমোরিয়াল হলের দিকে। আপনারা যদি উত্তর দিকের এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করেন তাহলে চোখে পড়বে এই রানীর মূর্তিটি। আর এর উপর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে সত্যি অসাধারণ দেখায়। আর যদি দক্ষিণ দিক দিয়ে এন্ট্রি করেন তাহলে দেখবেন এডওয়ার্ড 7 ঘোড়ার পিঠে চড়া স্ট্যাচুটি। এবার চলুন ঘুরে দেখায় সমস্ত গার্ডেনটি। এখানে বলে রাখি, ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই গার্ডেনটি ডিজাইন করেছিলেন ডেভিড ব্রেন। নুড়ি
সারি বাঁধানো পথ ধরে এগিয়ে আস্তে আস্তে চোখে পড়বে রাস্তার দুধারে বিভিন্ন রংবাহারি ফুলের গাছ। আর মেমোরিয়াল হলকে কেন্দ্র করে আছে 4টি বিশাল আকৃতির জলাশয়। শান্ত বিকেলে জলের উপর ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রতিচ্ছবি, পাখির কিচিরমিচির আর প্রেমিক প্রেমিকার কলরবে ভরে ওঠে সমস্ত ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রাঙ্গণ। রয়েছে জলের ফোয়ারা, সবুজে মোড়া মাঠ, আর আপনারা কিন্তু বাড়ি থেকে খাবার নিয়ে এসেও খেতে পারেন এখানে বসে। এবার চলুন দেখে নিই সমস্ত মেমোরিয়াল হলটি। সাদা মার্বেলের উপর নির্মিত ভিক্টোরিয়া মেমোরিয়াল হল 338 ফুট লম্বা ও 228 ফুট চওড়া এবং উচ্চতায় 184 ফুট। প্রধান গম্বুজের মাথায় এই ব্রোঞ্জের পরীটি দি এঞ্জেল অফ ভিক্টরি নামে পরিচিত। এখানে বলে রাখি, এই স্থাপত্য নির্মাণের দায়িত্ব কলকাতার মার্টিনো কোম্পানির উপর দেওয়া হয়েছিল এবং উইলিয়াম এমারসন এই স্থাপত্য নির্মাণের প্রধান ছিলেন। মূল ভবনের ভেতর প্রবেশ করলে প্রথমেই চোখে পড়ে রানী ভিক্টোরিয়ার এই মূর্তিটি এবং শ্বাসরুদ্ধকর শ্বেত পাথরের ডিজাইনগুলি, বিশেষ করে এর সিলিং। প্রধান হল থেকে সামনের দিকে বারান্দাতে আসলে চোখে পড়ে লর্ড ক্লাইভের মূর্তি এবং সেকালের ব্যবহৃত কামান। পাশের ঘরেই রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর গ্যালারি, রয়েছে ওনার আঁকা নানান ছবি। এবার সিঁড়ি দিয়ে উপরে উঠে আসুন, আর উপর থেকে গার্ডেনের ভিউটি ঠিক এরকম। এখানে আছে ব্রিটিশ আমলের ব্যবহৃত নানান অস্ত্র। দেয়াল জুড়ে আছে বিভিন্ন অয়েল পেন্টিংও। এছাড়াও এই পালতোলা বাণিজ্য জাহাজের ছোট্ট মডেলটি। এবার চলুন পাশের রুমটিতে। এই রুমটিতে রয়েছে স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্ন ছবি, নিউজ আর্টিকেল, আর এখানে স্ক্রিনে স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্ন দৃশ্য দেখানো হচ্ছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। একদিন আসুন, ঘুরে যান প্রিয় মানুষ, বন্ধুবান্ধব বা ফ্যামিলিকে নিয়ে। আর হ্যাঁ, সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।